মাছের রসা বা আর মাছের ঝোল আলু দিয়ে বড় সাইজের আর মাছ নিয়েছি। খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল ভালো করে মাছের গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করতে হবে, কারণ আর মাছটা কিন্তু খুব তৈলাক্ত মাছ, সেহেতু অল্প করে তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। মাছটা ভাজার সময় তেলটা কিন্তু বেরোবে মাছের থেকে। আমি একটা আলু নিয়েছি, তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, বা পরিমাণে বেশিও দিতে পারো। আলুটাকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। মোটা মোটা সাইজ করে আলুটা নিয়েছি। ভেজে নেওয়ার পরে কিন্তু মাছগুলোকে একে একে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে বাকি তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, কারণ শুকনো লঙ্কা বাটা দিয়ে কিন্তু করব মাছটা। আর নুন হলুদ স্বাদ মতন দিয়েছি। দিয়ে কিন্তু 1 চামচ জিরে বাটা দিয়েছি। অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফোটার জন্য। ঝোলটা কিছুক্ষণ পরে ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে দেবো 1 চামচ কাঁচা জিরে বাটা, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর মাছের রসা বা আর মাছের ঝোল। দারুণ।